বামে রাস্তা আছে, মেঠো পথ আছে। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাই না কেন আমাদের মনে হয় যে রাস্তা পুরো আসছে না, কিন্তু বাট আসার সময় সেটা না, সেটার উল্টো মনে হয়। আসার সময় মনে হয় কি যে এইমাত্র চলে আইসি এরকম একটা ব্যাপার আসে আর কি। সো একটা জিনিস আসলে কিছুদিন ধরে ঘটতেছে, আসলে সবসময় চেষ্টা করবেন পাম্প থেকে তেল নেওয়ার। কারণ হচ্ছে কি যে আপনি যদি লোকাল থেকে তেল নেন আপনার পাম্পের তেলও সমস্যা হবে, আবার লোকালের তেলও সমস্যা হবে। কখন কার কপালে আসলে তেল খারাপ বাদ বেশি বলা যায় না, কিন্তু বেশিরভাগ চেষ্টা করবেন পাম্প থেকে তেল নেওয়ার। তাহলে অনেকটা সেফটি মেনটেন করে আপনি গাড়ি চালাইতে পারবেন। অনেক সময় হয় কি লোকাল থেকে তেল নিলে গাড়ি দেখা যাচ্ছে বুট বুট করে বন্ধ হয়ে যায়, অনেক সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকমের বিভিন্ন দেখা যায়, সমস্যা দেখা দেয় বাইরে তেল নিলে আর কি। গাড়ি চলতে চায় না, হ্যান ত্যান, এরপরে দেখা যাচ্ছে বন্ধ হয়ে যায়, কালো ধুমো মারে, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা দেখা দেয় আর কি। এই জন্য সর্বদা চেষ্টা করবেন আর কি পাম্পের তেল ব্যবহার করার জন্য। পাম্পের তেল ব্যবহার করলে আর কোনো সমস্যা থাকবে না আর কি। গাড়ির তলায় একটা বোতল পড়ছিল মেবি। অ্যাপাচিটা এখনো আপনার মার্কেটে টিকে আছে। এর মূল কারণ হচ্ছে যে এর পপুলারিটি। এখন পপুলারিটিটা কি, যে গাড়িটার আপনার বেশি আর কি, মার্কেটের চাহিদা বেশি। ইয়াং জেনারেশন যারাই আছে না কেন সবার সব থেকে বেশি চাহিদাটা হচ্ছে যে আপনার অ্যাপাচি RTR 4B 2B। যারা আসলে 4B নিতে পারে না তারা বেশিরভাগ সময় 2B গাড়িটাই নেয়। এই হচ্ছে কি ব্যাপার। এই জন্যই কখনো অ্যাপাচি গাড়ির মার্কেট আপনার কমে না আর কি, কমে না আর কি, চাহিদা কমে না মার্কেট থেকে। ওর চাহিদা সবসময় বেশি থাকে। এই যে স্যার একটা আপনার তালাল যাওয়ার রাস্তা, তো ইজি বাইকটারে কি সুন্দরভাবে সাজাইছে, খুব সুন্দরভাবে সাজায় ঘুরতে বেরোইছে আর কি, যেখানে আসলে যেরকম ব্যবস্থা আর কি সেইখানের মানুষজন তেমন ভাবে আসলে ঘোরাফেরা করে। কোন বাড়িতে যাবি বাদন? আচ্ছা, তো আবার আপনার এই রাস্তা দিয়েই যাবো আর কি, ও রাস্তাতে যাবো না, ও রাস্তাতে আবার ঘোরা বেশি আর কি। আসলে যারা কম সিসি বাইক চালান তাদেরও বেনিফিট আছে। আমি বলতে পারেন কেমন বেনিফিট, দেখা যাচ্ছে মাইলেজ ভালো পাওয়া যায়, মেনটেন কস্ট ভালো, কমের মধ্যে মেনটেন করা হয়ে যায় আর কি। এই হচ্ছে আর কি ব্যাপার, যার জন্য আসলে মেনটেন্স চার্জটা আপনার কমের মধ্যে হয়ে যায়। আসলে সব দিক দিয়ে বাইকের আবার পারফরমেন্স আপনার কম না, পারফরমেন্স আপনার ভালো, কিন্তু দেখা যাচ্ছে ইমার্জেন্সি ব্রেকের